2018 সালে উনার মারা যাওয়ার পর থেকে তারেক রহমান এবং আমাদের দেশমাতা খালেদা জিয়া আমাদের প্রথম থেকে আমাদের সাথে সবসময় ছিলেন। আমার ছোট, ছোট ছেলে-মেয়েদের তারা সবসময় খোঁজখবর নিয়েছেন এবং তাদের লেখাপড়া এবং দেশমাতা ফাউন্ডেশন আমাদের প্রথম থেকেই আমাদের সাথে ছিলেন। না হলে আমি একা একটা মেয়ে, ২ টা মেয়েকে নিয়ে কোনোভাবেই কিছু করতে পারতাম না। আমার ফ্যামিলি বা এমনি অন্য কোথা থেকেও আমি এতটা করতে পারতাম না যদি আমার বিএনপি এবং তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়া যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমি হয়তো ওদেরকে পড়ালেখাও করাতে পারতাম না বা এই পর্যন্ত আজকে ওরা আছে আমি এতটুকু পর্যায়ে কখনোই নিয়ে আসতে পারতাম না। সেজন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা প্রথম থেকে শুরু থেকে আজ পর্যন্ত আমার ২ টা মেয়ের এবং আমাদের খোঁজখবর নিয়ে আমাদের পাশে আছেন। আজকে ওনারা তারেক রহমান পত্রিকা থেকে এবং দেশমাতা ফাউন্ডেশনের থেকে আমার বাচ্চা ২ টাকে দেখতে এসেছেন, তাদেরকে অনেক যে কিছু গিফট দিয়েছেন, এজন্য তাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি অনেক বছর ধরে। আজ আমরা এসেছি শহীদ মিলনের পরিবারের সাথে দেখা করার জন্য। অনেক বছর যাবত এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক, বাচ্চাদের সাথে আমাদের সম্পর্ক। দেশমাতা ফাউন্ডেশন সহযোগিতা করে আসছে এই পরিবারকে। আপনারা জানেন, ফ্যাসিবাদী শক্তির সময়ে বাংলাদেশে অনেক মানুষ, আমাদের অনেক সহকর্মী গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে। শহীদ মিলনের পরিবার তেমন একটি পরিবার। মিলনকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তার 2টো বাচ্চা আছে, তার পরিবার আছে। জনাব তারেক রহমান এই পরিবারের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন। কখনো আমরা তাদেরকে ছেড়ে যাব না। আমাদের দল আল্লাহর রহমতে যদি সরকার গঠন করে, তখনও আমরা এসব পরিবারের সাথে থাকব। এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, নির্যাতনের শিকার যে পরিবারগুলো, তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মানবিক চিন্তা চেতনা, সেটাই উজ্জীবিত হয়ে আজ আমরা শহীদ মিলনের পরিবারের পাশে এসছি বাচ্চাদেরকে দেখবার জন্যে, তারা কেমন আছে সেটা জানার জন্যে। আমরা দেশমাতা ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবো। গুম, খুন, নির্যাতনের শিকার যারা হয়েছে, দেশনেতা তারেক রহমান অবশ্যই তাদেরকে ভুলে যাবেন না এবং আমরা যখন সরকার গঠন করবো আল্লাহর ইচ্ছেতে, তখনও তাদের পাশে আমরা থাকব এবং আমরা সবসময় তাদের সাথে একসাথে পথ চলব। ফ্যাসিস্টদের আমলে যারাই নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছেন, তাদেরকে ভুলে যাবার কোনো অবকাশ নেই এবং যাদেরকে খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, যারা দোস্তর, যারা অপরাধী, তাদের বিচার দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। দেশমাতা ফাউন্ডেশন যে মানবিক কাজ করে যাচ্ছে, আপনারা সেটার জন্য দোয়া করুন। কিন্তু যে বিভিন্ন পরিবারগুলোকে সহযোগিতা করছি, সেখানে কিন্তু নির্যাতনের শিকার, পঙ্গুত্বের শিকার, তাদের পাশেও আমরা আছি। শুধু যে গুম, খুন তা না, আমরা আছি এবং ব্যাপক পরিসরে আরও কাজ করবার চেষ্টা করছি। আমরা গত 60টি বছর অনেক পরিবারকে মাসিক ভাতা দিচ্ছি, যাতে করে বাচ্চারা লেখাপড়া করতে পারে। এটাকে আমরা আরও বাড়াতে চাচ্ছি বিভিন্নভাবে। তো আমাদের কয়েকটি সংগঠনই কাজ করছে। এর ভেতরে আমরা বিএনপির পরিবার, আপনারা জানেন, তারা কাজ করছে, জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করছে, আমরা ছোট্ট পরিসরে দেশমাতা ফাউন্ডেশনও কাজ করছি। তো আমরা কাজ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে। আমাদের সাথে কৃষিবিদ মিথুন তালুকদার সেই প্রথম থেকেই আছেন, উনি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব। আর রনি ভাই আছেন এখানে। রনি ভাই সহ আমরা যারা মানবিক, আমরা সবাই চেষ্টা করি এই ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনারা দোয়া করবেন যেন আমরা বিষয়গুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বৃহৎ পরিসরে।